গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টগরি ব্লগ চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। অনেক অনেক ভালোবাসা দিই। আজকের ভিডিওটা শুরু করতে চলেছি গাইঘাটার এই ছোট্ট গ্রাম থেকে। তো সকাল এখন বাজে 8টা, আর 8টার সময় দেখে বুঝতে পারছো আজকে ওয়েদারটা কেমন হতে চলেছে। পুরো চারিদিকে রোদে ঝলমল করছে। তো সকালবেলা উঠে তো বিছানাটা গুছিয়ে নিলাম, আর নেহার বাবা গেছে বাজারে। শরীরটা এখন মোটামুটি একটু ভালো আছে, যে কারণে আমি তোমাদের সামনে আবার হাসি মুখে ভিডিও করতে চলে এসেছি। কারেন্ট চলে গেল। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমি একটু ভালো আছি। তো সবে ঘরটা গুছিয়ে এই বাইরে আসলাম ইন্ট্রোটা দিতে। আর আজকের ইন্ট্রোটা আমি বাইরের থেকেই দিলাম, একদম খোলামেলা আকাশের নিচে ঠান্ডা ওয়েদার বলতে কি হালকা হাওয়া হচ্ছে, সেই পরিবেশে তোমাদের সাথে আজকে ইন্ট্রোটা দিলাম তোমাদের সামনে। তো আজ হলো রবিবার, সানডে। তো সানডে মানেই বুঝতেই পারছো অনেক কাজের কিন্তু অনেক চাপ। তো আমার তো সারাদিন এমনিতেই কাজের চাপ থাকে, প্রতিটা সপ্তাহে হয়, মানে সোমবার মঙ্গলবার রবিবার বলে কোনো কথা না, আমার প্রত্যেকটা দিন কিন্তু আমার কিন্তু কাজের চাপ থাকে। তো নেহার বাবা তো বাজারে গেছে বললাম, আর নেহা এখনও ঘুমাচ্ছে, যেহেতু আজকে রবিবার এখনও ঘুম থেকে ওঠেনি। আর আমি তো এখনও কোনো কাজ বাজে হাত দিইনি, সবে বিছানাটা গোছালাম, ঘরটা ঝাঁট দিলাম, উঠোনটা ঝাঁট দিয়ে বাইরে এসে তোমাদের সাথে কথা বলছি। তো চলো আজকে সারাদিন কী কাজকর্ম করি সবটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব যতটা পারবো। তোমরা আমার পাশে থেকো, সাথে থাকো আর দেখতে থাকো। আর আজকে কিছু জামা কাপড় ধুয়ে দেবো, ঠান্ডাটা একটু কমেছে, তো না ধুলেও তো নয়। আর একটু বর্ষার ওয়েদার পড়েছে, স্যাঁতস্যাঁতে ওয়েদার। বর্ষাকাল মানে কিন্তু স্যাঁতস্যাঁতে জামা কাপড়, ঘর বাড়ি কীরকম একটা গন্ধ মতন হয়ে যায়। তো আর জামা কাপড়গুলো অনেক দিন ধরেই পরছি, ধোয়াও হচ্ছে না। তো আজকে ভাবছি রবিবার যখন হাতের কাজ এই সপ্তাহে কম করে নিয়েছি, তো ভাবছি আজকে ঘরটা আর মানে ঘরে যা যাবতীয় নোংরা জামা কাপড় আছে সব কিছু আজকে ধুয়ে দেবো, মানে যতটা স্বাদ দেয় ততটা সেই বুঝে জামা কাপড়গুলোকে ধোবো। আর রোদ দেখেছো কীরকম রোদ উঠেছে, আর আকাশে কিন্তু মেঘ আছে। আর মেঘ কাটা রোদ কিন্তু প্রচণ্ড তাপ হয়, তোমরা তো জানোই। দেখো একটু আগে হাওয়া হচ্ছিলো, এখন আবার হাওয়াটা বন্ধ হয়ে গেছে। তো চলো ঘরের দিকে যাওয়া যাক, ঘরে গিয়ে তোমাদের সাথে আবার মানে কথা বলছি আর কাজবাজগুলো শেয়ার করছি। যাই হোক, তোমাদের সামনে আবার চলে আসলাম অনেকক্ষণ পর। সেই কথা হয়েছিল, তারপরে কত কাজ করে নিলাম, রান্নার জায়গাগুলোকে মুছে নিলাম, তারপরে জামা কাপড় যেগুলো ভিজিয়েছিলাম সেগুলোকে ধুয়ে মেলে দিয়ে চলে আসলাম রান্না করতে। তো অনেকটা টাইম এর মধ্যে চলে গেছে, শুধু তোমাদের সাথে এগুলো দেখে গেছি, কারণ কথা বলার একটুও সময় পাইনি। তো এখন তো বেলা অনেকটাই হয়ে গেছে। তো এইদিকে দেখো আমি এখন ভাতটা বসিয়ে দেব। তো চালটাকে আমি ধুয়ে নিচ্ছি, আর এই দিকে দেখো আলুগুলোকে ভেজে নিচ্ছি। তো আজকে তেমন কিছুই রান্না বান্না করব না, যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে, অনেকটা কাজবাজ করেছি। আর বললাম যে নেহার বাবা বাজারে গেছে, সেও দেরি করে এসেছে, তো সেই কারণে না শুধু মাংসই করব, মাংস নিয়ে এসেছে। তো এদিকে দেখো মাংসের মশলা টশলা সব কিছু আমি আগের থেকে না বেটে রেখে দিয়েছিলাম। আর এইদিকে মাংসটা ধুয়ে আমি জলটাকে ঝরাতে দিচ্ছি, আর ওইদিকে বড়মশাই পেঁয়াজ মানে পেঁয়াজ টেয়াজ এসব কেটে দিচ্ছি। তো এইদিকে দেখো মশলাগুলো না তাড়াতাড়ি বেটে রাখাতে না আরও তাড়াতাড়ি হয়ে গেল। এইদিকে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আজকে একটু অন্য রকমভাবে রান্নাটা করলাম। অন্য দিন না আমি মাংসের সাথে মশলা দিয়ে তারপরে একেবারে
কষিয়ে নিই। তো আজকে আমি আমার বরের আইটেমেই রান্না করলাম, যে মশলাগুলোকে পেঁয়াজ আর মশলা একসাথে ভেজে তারপরে মাংসটা দিয়ে রান্না করি। এটা আমার বরমশাইয়ের রান্না, এটা আমার বরমশাই রান্না করে এইভাবে, কিন্তু আমি আবার অন্যভাবে রান্না করি। আমার বাবার বাড়িতে আমি ছোটোবেলা থেকে দেখে এসেছি পেঁয়াজ, মশলা, হলুদ, তারপরে যেসব মশলাগুলো আছে না সব কিছু একসাথে মাংসের মধ্যে কষিয়ে তারপরে সাদা জিরে, কাঁচা লঙ্কা, তেজপাতা যা যা দেয় ফোড়নের মধ্যে দিয়ে দেবে। তো এইভাবেই কিন্তু আমার বাবার বাড়িতে রান্না করে, কিন্তু এখানে আমার বরমশাই আবার এভাবে করে। তো যাই হোক, দুরকমভাবেই আমি রান্না করি। তো এইদিকে দেখো রান্না বান্নার শেষে একটু চলে আসলাম একটু সাজুগুজু করতে। সাজুগুজু বলতে কি, অনেক দিন ধরে না ইচ্ছে করছে যে চুলগুলোকে একটু কাটি, সেই পুজোর সময় কেটেছিলাম তো ছোট হয়ে গেছে। আর বলো তো কি, একটু সামনে লক্স না থাকলে না এমনিতেই রোগা প্যাটকা মানুষ, আর মুখটা যেন কেমন কেমন লাগে, চুল টুল নেই, বাঁধলেও ভালো লাগে না। তো একটু লক্স থাকলে তবু একটু ভালো লাগে, তো সেই কারণে একটু লক্সটা কেটে নিলাম। ভাবছিলাম অনেক দিন থেকেই কাটবো সময়ের জন্য, তারপরে মনেও থাকে না। তো চলো, এদিকে লক্স কাটা হয়ে গেছে, আর কি কি কাজ আছে করে নিই। রান্নাবান্না কমপ্লিট করে চলে আসলাম, এখন ঘরটাকে মুছবো। তার আগে ব্যাগটাকে ধুয়ে নিলাম, যে ব্যাগে করে মাংস টাংস নিয়ে এসেছে সে ব্যাগটাকে ধুয়ে দিলাম। আর এইসব জিনিস না ঘরে ধোয়া যায় না, বেসিংয়ে ধোয়া যায় না, বেসিংয়ে ধুলে না পুরো একদম নিচটা পুরো ভিজে জলে স্যাঁতে স্যাঁতে হয়ে যায়। তো আজকে আমি বাইরে নিয়ে এসে ব্যাগটাকে ধুয়ে দিলাম। আর রোদ কিন্তু বিশাল উঠেছে, দেখতেই পাচ্ছ রোদ দেখো। তো এই ব্যাগটাকে মেলে দিলাম, এখন ঘরটাকে মুছবো, মুছে স্নানে যাব, তারপরে খাওয়া দাওয়া করবো। আর এখন 2টো বাজে। তো নেহার বাবা সবার স্নান টান হয়ে গেছে, বাকি আছি আমি। রান্নাবান্না কমপ্লিট করলাম, রান্নার জায়গা টায়গা সব কিছু মুছলাম। আর তারপরে একটু বাড়িতে একটু পার্লারে মানে বিউটিশিয়ান একটু করে নিলাম, মানে বিউটিশিয়ান গিরি একটু করলাম। চুলটা না অনেক দিন ধরে ভাবছি একটু লক্স কাটবো, সামনে চুলগুলোকে কাটবো, তার কাটতেই পাচ্ছি না। তো আজকে ফাইনালি কেটেই ফেললাম। তাতেই বড়মশাই বলছে আজকে কাটার কি দরকার ছিল। তো একদম সামনে একটু লক্স বের করলাম, সবাই কাটে, আমারও একটু ইচ্ছে করে লক্স কাটার জন্য। তো একটু বাড়িতে একটু ওস্তাদিগিরি করে নিলাম। তো যাই হোক, প্রচণ্ড গরম লাগছে, আর যা নাইটি ফাইটি সব ভিজে গেছে, বারবার জল ঘাটছি আর নাইটির মধ্যে মুছছি, নাইটি পুরো একদম ভিজা। আর এখন ঘরটাকে মুছি, চলো ঘরটা একদম মানে কি বলবো কীরকম হয়ে আছে, ঘরটাকে মুছে স্নান করে একদম ফ্রেশ হয়ে তারপরে তোমাদের সামনে আসছি। চলো তাড়াতাড়ি করে ঝটপট ঘরটাকে মুছে নিই। এইদিকে কিন্তু স্নান করে এদিকে ভাত বাড়তে চলে এসেছি। আর সবাই আজকে মানে সবার ভাত একসাথেই বেড়ে নেব, যেহেতু আজকে রবিবার, নেহাও বাড়িতে আছে, আমি, নেহার বাবা আর নেহা 3 জনের ভাত একসাথে বেড়ে নিচ্ছি। আর এইদিকে দেখো মাংসটা করেছি, শুধু একটা বললাম না একটাই করেছি, এর বেশি কিছু করিনি, সময় পাইনি। তো এইদিকে দেখো মাংসের ঝোলটা কিন্তু একদম আজকে পুরো একদম রিচ করে করেছি, একদম বেশি টেলটেলা ঝোলও না, তারপরে বেশি মাখা মাখাও না, একদম লাল করে তেল বেশি দিয়ে করেছি, কারণ এক তরকারি দিয়েই খাবো, একটু ভালো না হলে খাওয়া যাবে না। তো সেই কারণে করেছি। ভয়েসটা যেহেতু পরে দিচ্ছি, মাংসটা খুব টেস্টি হয়েছিল।
কালার দেখেও বুঝতে পারছো এখানে কোনো ফিল্টার আমি কিছুই দিই না। আর ব্লগে তো আমি কোনো ফিল্টারই দিই না, শর্টস ভিডিও হলে যাই হোক একটু তবু ফিল্টার দিই, কিন্তু ব্লগে আমি কোনো ফিল্টার দিই না। মনে হয় যে ফিল্টারে থেকে আমার অরিজিনাল যেগুলো আছে সেগুলোই বেটার লাগে, দেখতে ভালো লাগে। যখনই ফিল্টার দিই না কালারটা কীরকম একটা ফ্যাকাশে টাইপের হয়ে যায়, তো সেই কারণে আমি ফিল্টার দিই না। মানে আমার ফোনে যে অরিজিনাল যেটা আসে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি। তো এইদিকে দেখো মাংস অর্ধেক বেছে বেছে নিয়ে নিচ্ছি আর অর্ধেক রেখে দিচ্ছি রাতের জন্য, রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য। আর মাংসে কিন্তু আমি আলু কিন্তু দিই বেশি বেশি করে, ভালো লাগে। তো খাওয়া দাওয়া মানে খেতে বসেছি আর কি বলবো, ঝমঝমিয়ে বৃষ্টি চলে এসেছে, তো তাড়াতাড়ি করে খেয়ে উঠলাম। কারণ যখনই খেতে বসেছি মেঘ করেছে তখনই বুঝতে পেরেছি যে এই বৃষ্টিটা আসবে। তো তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে জামা কাপড়গুলোকে তুলে নিয়ে আসলাম। মানে জামা কাপড় যেগুলো শুকনো ছিল সেগুলো তুলে নিয়ে এসেছি, ভিজেগুলোকে আর তুলতে পারিনি, কারণ এগুলো তুলে ঘরে রাখতে রাখতেই খুব জোরে বৃষ্টি নেমে গেছে। তো এদিকে দেখো ভিজে জামা কাপড়গুলোকে বাইরের দড়িতেই মেলে দিচ্ছি, কারণ এগুলোকে যদি রেখে দিই আরও গন্ধ হয়ে যাবে, হাফ শুকনো হাফ ভেজা। তো সেই কারণে দড়িতেই মেলে দিলাম। আর দেখো বললাম না খুব জোরে বৃষ্টি চলে এসেছে, তো সেই কারণে দেখো যে ভিজে স্নান করে যে নাইটিগুলোকে না মানে নাইটিটাকে মেলেছি সেটা তোলারই সময় পাইনি, মানে শুকনোগুলো নিয়ে যে ঘরে ঢুকে পড়েছি আর এত জোরে বৃষ্টি নেমে পড়েছে ওগুলোকে আর তুলতে পারিনি। তো নাইটিটা আর ব্যাগটা যে ধুয়ে দিয়েছি সেই ব্যাগটাই বাইরে আছে। তো কি করবো, এখন তো স্নান হয়ে গেছে আর ভিজে টিজে মানে যাবো বলে যাইও নি আনতে। চলে আসলাম রাত্রেবেলা, সেই দুপুরে তোমাদের সাথে কথা হয়েছিল আর কিন্তু কথা বলা হয়নি। আর দেখলে তো দুপুরবেলা এতটা বৃষ্টি হয়েছিল, খাওয়া দাওয়ার পরে ঘুম দিয়েছিলাম, তো সেই দেখো চোখে একটুও ঘুম নেই। দেখো 10:30 বাজে, সখাগো করছে সখাগো। তো যাই হোক দুপুরবেলা এতটা বৃষ্টি হয়েছে, খাওয়া দাওয়ার পরে ঘুম দিয়েছি, উঠেছি সন্ধেবেলায়। হ্যাঁ, তো উঠে নেহাকে একটু পড়ালাম, পড়িয়ে টড়িয়ে এই রুটি ফুটি করে সবাইকে খাইয়ে দাইয়ে এখন আমি নিজে খেতে বসবো সত্যি সত্যি। তো এদিকে দেখো দুপুরবেলা যে নাইটিটা মানে স্নান করে মেলে দিয়েছিলাম বাইরে, আর এতটা জোরে বৃষ্টি এসেছিলো আর মানে নাইটিটাকে তুলিনি, পুরো বিকেল পর্যন্ত নাইটিটা জলে ভিজেছে, বিকেল পর্যন্তই বৃষ্টি হয়েছে। তো এখন নাইটিটা ঘরে মেলে দিয়েছি, জানি না কালকে সকাল হতে হতে শুকাবে কিনা বলতে পারছি না। তো লক্সগুলো কেটে না কীরকম রোগা 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 লাগছে মুখটা। তো ওরা তো রুটি খেলো আর দুপুরে ভাত কিছুটা ছিল, তো আমি আজকে রুটি খাবো না, ওই ভাতটুকু খেয়ে নেবো। ভাতটা যদি রেখে দিই খাওয়া হবে না, নষ্ট হবে। তো সেই কারণে রুটি আমার জন্য করিনি, নেহার জন্য নেহার বাবার জন্য রুটি করেছি। আর আমার জন্য মানে ওই যে ভাত দুপুরের ভাত রেখে দিয়েছিলাম, মানে রেখে দিয়েছিলাম বলতে কি একটু বেশি হয়েছিল, তো সেটাকে খেয়ে নেবো। ওই যে বেড়ে নিয়েছি ওইখানে, দেখেছো? তো ভাবছি তোমাদের সাথে মানে বেড়ে টেড়ে নিয়ে যেই আমি কথা বলবো তখনই আমাদের বাড়ি থেকে ফোন করেছে নেহার মামা, এতক্ষণ ধরে কথা বলছে আর ভাত ওইখানে পড়েই আছে সত্যি সত্যি। তো প্রত্যেকটা কথা দেখো টিকটিক 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 করছে। তো চলো এখন খেতে বসবো, খাওয়া দাওয়া হয়ে গেলে এই যে বিছানা রেডি ফেডি সব কিছুই করা আছে, খাওয়া দাওয়া হবে আর বিছানায় শটান একদম। আর কাজ বাজ তো কোনো কিছুই করছি না, মাল নিয়েছি এই সপ্তাহে কম মাল নিয়েছি, তো অতটা চাপ নেই। কালকে থেকে কাজে বসবো, সোমবার কালকে একদম ঠাকুরের বাবা ভোলেনাথের নাম করে কাজে বসবো কালকে। তো এই যে বিছানা টিছানা সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করে বসবো কাজে। তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী নতুন একটা ভিডিওর সাথে সকাল 11টায়। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকে আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি। অল ফ্রেন্ড গুড নাইট।